জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। 2024 সালে যাত্রাবাড়িতে সংঘটিত একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে শনিবার 24 আগস্ট রাতে গ্রেপ্তার করা হয়। সিআইডির একটি বিশেষ দল বরিশালের বাংলাবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর রাতেই তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং রবিবার আদালতে হাজির করা হয়। 25 আগস্ট দুপুরে তৌহিদ আফ্রিদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত তাকে 5 দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ডও আবেদন করেছিলেন, তবে বিচারক 5 দিন মঞ্জুর করেন। আদালত চত্বরে হাজিরা দিতে গিয়ে বেশ নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। সিঁড়ি দিয়ে ওঠার সময় আফ্রিদি হাঁপিয়ে পড়েন। পুলিশ সদস্যদের সহায়তায় তাকে এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও হট্টগোল হয়। মামলার এজাহার অনুযায়ী 2024 সালের 5 আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন ছাত্র নিহত হন। একই ঘটনায় দায়ের হওয়া মামলায় মোট 25 জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্যরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আসামি, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মাই টিভির চেয়ারম্যান ও তৌহিদের বাবা নাসির উদ্দিন সাথী, ইউটিউবার তৌহিদ আফ্রিদি 11 নম্বর আসামি। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আদালতে যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে তা নিম্নরূপ: উস্কানিমূলক প্রচার, ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদি তার প্ল্যাটফর্ম থেকে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে উস্কানিমূলক ভিডিও ও লাইভ প্রকাশ করেন, যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহিংস হতে উৎসাহিত করে। রাষ্ট্রপক্ষ দাবি করেছে আন্দোলনের সময় তিনি জিম্মি করা ছাত্রদের নগ্ন ভিডিও ধারণ করে রাখতেন, যা দিয়ে তাদের হুমকি দেওয়া হতো। ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ। আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। অভিযোগ রয়েছে তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশিদের ঘনিষ্ঠ হিসেবে কাজ করতেন আফ্রিদি এবং এই সম্পর্কে ব্যবহার করে তিনি বিরোধীদের নির্যাতন করতেন। অভিযোগ অনুযায়ী তৌহিদ আফ্রিদি অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের সরকারিপন্থী ভিডিও বানাতে বাধ্য করতেন এবং তা না করলে ডিবির ভয় দেখিয়ে হুমকি দিতেন। কাদা ছড়ি না করে দেশ নিয়ে কাজ করতে বলেন, যে যার ভুল করছে ঠিক আছে, এর জন্য জনগণ শাস্তি দিতেছে। তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন, আবার অনেকেই এটিকে রাজনৈতিক হয়রানি বলে দাবি করেছেন। ব্যাংকের একটা কাগজ মারা থাকে না, বান্ডেলের মধ্যে এক্সিম ব্যাংকের একটা ছিল 3 লাখ টাকা, আমি তো গণি নেই, ওরা বলছে নাও 3 দিতেছি, আরো যত লাগে পাবা, এবং আমার বলতেছে তোমার অন্য আর কয়জন ইনফ্লুয়েন্সার তুমি ব্যবস্থা করতে পারবা। আমি বলছি ভাই আমার তো ওইভাবে আড্ডাও হয় না কারোর সাথে।